আজকে হবে দুই বাজেট আইফোনের ভিতরে লড়াই, অর্থাৎ স্যামসং ইনোভা 30 এবং নুবিয়া V70 ডিজাইন। নুবিয়ার ফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে আর স্যামসংয়ের ফোনটি মার্চ 2024 অর্থাৎ আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে লঞ্চ হয়েছিল। কিন্তু বর্তমান সময়েও এই ফোনটি নিয়ে অনেকের চাহিদা এবং অনেকেই এই ফোনটি কিনছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 12,000 টাকা দিয়ে বর্তমানে 2025 এসে স্যামসং ইনোভা 30টি কেনা বেটার হবে নাকি নুবিয়া V70 ডিজাইন, এটাই জানবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখলে আপনার ডিসিশনটি খুব সহজেই নিতে পারবেন। তো শুরুতেই আমরা দুটো ফোনের প্রাইসটি ক্লিয়ার করে দিই। স্যামসংয়ের 8/128GB যখন লঞ্চ হয়েছিল তার প্রাইস ছিল 12,699 এবং বর্তমান সময়ে এর 8/128GB 12,000-এর নিচে আপনারা পেয়ে যাবেন। আর নুবিয়ারটি পাচ্ছেন 11,999 অর্থাৎ 1 টাকা কম 12,000 ভ্যারিয়েন্ট। আর দুটো ফোনেরই আরও একটি করে ভ্যারিয়েন্ট রয়েছে। নুবিয়ার 8/256GB অপশন রয়েছে আর স্যামসংয়ের 6/128GB অপশন রয়েছে। তো আপনার জন্য যেটা বাজেট পয়েন্ট থেকে ভালো মনে হবে সেটা আপনারা চয়েস করতে পারেন। শুরুতেই যেমনটা বললাম বাজেট আইফোন, কারণ দুটো ফোনেরই ডিজাইন আইফোনের মতন, আর এটা পরীক্ষিত যে আইফোনের মতো যে ফোনেরই ডিজাইন দেওয়া হয় অনেকের কাছেই ভালো লাগে। তো আপনার কাছে কেমন লাগছে দুটো ফোনের ডিজাইন অবশ্যই কমেন্টে জানাবেন। স্যামসংয়ের এখানে ক্যামেরা কাটআউটের উপর আপনারা রিং লাইটের মতন পেয়ে যাবেন এলইডি লাইট, আর নুবিয়াতে এরকম কিছু পাচ্ছে না। তবে নুবিয়ার ক্যামেরা কাটআউটটি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, বিশেষ করে যে ক্যামেরা কাটআউটের নিচে ফ্ল্যাশ লাইটটি দেওয়া রয়েছে এটির কারণে। তো আপনার কাছে কার ডিজাইনটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। লেদার ফিনিশ রয়েছে ব্যাক সাইডে নুবিয়াতে, আর ফ্রেম রয়েছে প্লাস্টিক, কিন্তু স্যামসংতে আপনারা বডি ফ্রেম দুই জায়গাতেই প্লাস্টিক পাচ্ছেন। তো এখানে একটু প্রিমিয়াম টাইপের ভাইব আসবে হাতে ধরে স্যামসংয়ের তুলনায় নুবিয়াতে। নুবিয়ার ওয়েট হলো 206 গ্রাম, থিকনেস হলো 8.2 mm, আর স্যামসংয়ের ওয়েট হলো 193 গ্রাম, থিকনেস হলো 8.4 mm। দুটো ফোনই এখানে বক্সি ডিজাইনের রয়েছে। দুটো ফোনে আপনারা 3.5 mm থেকে শুরু করে টাইপ সি মাইক্রোফোন, স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সিম ট্রে, যেখানে দুটো সিম এবং মেমোরি কার্ডের অপশন রয়েছে, ভলিউম রকার, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো ফোনে আপনারা পাচ্ছেন। দুটো ফোনের ভিতরে ডিজাইনের দিকে তো তেমনটা খুব একটা বেশি পার্থক্য নেই, তবে ডিসপ্লেতে কিছু কিছু জায়গায় আপনারা পার্থক্য পাবেন, মেজর বড় কোনো পার্থক্য নেই। দুটো ফোনে আপনারা আইপিএস ডিসপ্লে পাচ্ছেন, তবে স্যামসংতে পাচ্ছেন ইনসেল আর নুবিয়াতে পাচ্ছেন এলসিডি। স্যামসংতে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে আর নুবিয়াতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। দুটো ফোনেরই ডিসপ্লে রেজলিউশন হলো এইচডি প্লাস। স্যামসংয়ের সাইজ হলো 6.56 ইঞ্চ আর নুবিয়ার সাইজ হলো 6.7 ইঞ্চ। তো এখানে নুবিয়ারটি তুলনামূলক বড় রয়েছে স্যামসংয়ের তুলনায়। যারা একটু বড় সড়ো ডিভাইস চাচ্ছেন তারা নুবিয়াকে এগিয়ে রাখতে পারেন, আর যারা একটি পারফেক্ট সাইজের বা হাতের মাপের একটি ফোন চাচ্ছেন তারা স্যামসংকে এগিয়ে রাখতে পারেন। এই তো গেল দুটো ফোনের ডিসপ্লে পার্ট। পারফরমেন্সের কী অবস্থা? ডিসপ্লের দিকে কিছু কিছু জায়গায় নুবিয়া এগিয়ে থাকলেও পারফরমেন্সের দিকে স্যামসংকে আপনারা এগিয়ে থাকতে দেখবেন। স্যামসংতে পাচ্ছেন ইউনিএসওসি T616 প্রসেসর আর নুবিয়াতে পাচ্ছেন ইউনিএসওসি T606 প্রসেসর। তো এখানে নুবিয়ার তুলনায় স্যামসংতে যে চিপসেটটি রয়েছে এটি একটু ভালো বলতে পারি। আন্তঃস্কোরের দিক দিয়ে আপনারা বেশি পাবেন 2,96,000 আর নুবিয়াতে পাবেন 2,40,000-এর মতন। তো রিয়েল লাইফে পারফরমেন্সের দিক দিয়ে খুব একটা বেশি পার্থক্য দেখতে পাবেন না, অলমোস্ট সেম মনে হবে। তবে সফটওয়্যার পার্টের দিক দিয়ে এখানে নুবিয়া অনেকটা এগিয়ে থাকছে। নুবিয়াতে পাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, আর স্যামসং যখন লঞ্চ হয়েছিল তখন অ্যান্ড্রয়েড 13 দিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড 14 এসেছে কিনা এটা শিওর না। তো আপনারা যারা স্যামসং ইনোভা 30 ইউজার রয়েছে তারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন যে এটাতে অ্যান্ড্রয়েড 14 এসেছে কিনা, এতে করে যারা ফোনটি কেনার চিন্তা ভাবনা করছে ডিসিশনের ক্ষেত্রে একটু সুবিধা হবে। সফটওয়্যার পার্ট দুটো ফোনেরই অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিল আসে, তবে সফটওয়্যারের দিক দিয়ে আপনারা জানেন যে স্যামসংতে আপডেট আসে না, আর আপনার নুবিয়াতে রেগুলার আপডেট পাবেন এটা বলা যেতে পারে। তো যাদের আপডেট প্রয়োজন তারা এখানে নুবিয়াটাকে এগিয়ে রাখতে পারে। ব্যাটারির ক্ষেত্রে দুটো ফোনে 5,000 mAh রয়েছে, তবে চার্জিংয়ের দিক দিয়ে কিছুটা এগিয়ে নুবিয়া থাকছে 22.5 ওয়াট রয়েছে, তবে স্যামসংতেও খারাপ দেওয়া নেই, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ক্যামেরার দিকে চলে এলে এখানে ক্লিয়ারলি স্যামসং এগিয়ে থাকবে। মেন ক্যামেরার দিক দিয়ে 108 মেগাপিক্সেল রয়েছে, তার সাথে 2 মেগাপিক্সেল আরেকটি লেন্স এবং আরেকটি রয়েছে এআই লেন্স। আর নুবিয়াতে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, তার সাথে 2 মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা। তবে সেলফির দিক দিয়ে নুবিয়া ক্লিয়ারলি এগিয়ে থাকছে, এখানে 16 মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন আর স্যামসংতে রয়েছে 8 মেগাপিক্সেল। ভিডিও দুটো ফোন দিয়েই সর্বোচ্চ 1080p 30 fps শুট করতে পারবে। তো এখানে কনক্লুশনে চলে এলে কি দাঁড়ায়, 2025 এসে 12,000-এর ভিতরে আপনার জন্য কোনটি নেওয়া ভালো হবে? তো আমার মতে স্যামসংয়ের তুলনায় নুবিয়ারটি নেওয়াই ভালো হবে,
কারণ স্পেসিফিকেশন দেখতে পেলেন যে দুটো ফোনেরই অলমোস্ট সেম। ডিসপ্লের দিক দিয়ে এখানে প্লাস চার্জিং সাপোর্টের দিক দিয়ে নোবিয়া এগিয়ে থাকছে, আর এখানে লেটেস্ট আপনারা অ্যান্ড্রয়েড 14 পাবেন, আপডেটগুলো পাবেন। তো সে তুলনায় বিবেচনা করতে গেলে আমার কাছে নোবিয়াটি ভালো লেগেছে, তবে স্যামসংটিও খারাপ না, আপনারা চাইলে নিতে পারেন। আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।